ইতিহাস মাঝে মাঝে পুনরাবৃত্তি ঘটায়, কিন্তু তা কখনোই হুবহু নয়। ভিয়েতনাম যুদ্ধ দেখিয়েছিল সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব সবসময় রাজনৈতিক বিজয় নিশ্চিত করে না। আজ প্রশ্ন উঠছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কি আবার সেই পুরনো ভুলের পুনরাবৃত্তির দিকে হাঁটছে? প্রথমত, ভিয়েতনামে যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল এক ধরনের গেরিলা যুদ্ধের, যেখানে ভিয়েতকং এবং উত্তর ভিয়েতনামের বাহিনী স্থানীয় ভূগোল, জনসমর্থন এবং সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। অন্যদিকে ইরান কোনো দুর্বল বা বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, এটি একটি আঞ্চলিক শক্তি যার সামরিক কৌশল বহুস্তরীয়, মিসাইল, ড্রোন, সাইবার সক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের রয়েছে একটি বিস্তৃত প্রক্সি নেটওয়ার্ক। ভিয়েতনাম যুদ্ধ ছিল মূলত একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ সংঘাত, কিন্তু ইরানকে ঘিরে যে কোনো যুদ্ধ শুরু হলে তা খুব দ্রুতই আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। লেবানন থেকে ইয়েমেন, ইরাক থেকে সিরিয়া, পুরো মধ্যপ্রাচ্য এক বিস্তৃত যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হবে। ফলে এ যুদ্ধের সীমানা নির্ধারণ করাই কঠিন হয়ে উঠবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের নিজের অবস্থানও আগের মতো নেই। ইরাক যুদ্ধ এবং আফগানিস্তানের দীর্ঘ অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রকে শিখিয়েছে, দ্রুত সামরিক বিজয় মানেই কৌশলগত সাফল্য নয়, বরং দীর্ঘস্থায়ী দখল, রাজনৈতিক পুনর্গঠন এবং জনমত ব্যবস্থাপনা, এই তিনটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র বারবার সমস্যায় পড়েছে। ফলে আজকের ওয়াশিংটন সরাসরি স্থলযুদ্ধে জড়ানোর আগে বহুবার হিসেব নিকেশ করে দেখছে। কিন্তু যুক্তরাষ্ট্র একদিকে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলতে চায়, অন্যদিকে প্রভাব বজায় রাখা, প্রতিদ্বন্দ্বী শক্তিকে নিয়ন্ত্রণ করার মতো কৌশলগত লক্ষ্য তাকে সংঘাতের কাছাকাছি ঠেলে দেয়। এই দ্বৈত অবস্থান প্রায়শই অস্পষ্ট লক্ষ্য তৈরি করে, যা ভিয়েতনাম যুদ্ধের অন্যতম বড় দুর্বলতা ছিল। তৃতীয়ত, ইরানের কৌশলগত ধৈর্যকে অবমূল্যায়ন করা বড় ভুল হবে। ইরান ইরাক যুদ্ধের সময় ইরান দেখিয়েছে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ সহ্য করার সক্ষমতা তাদের রয়েছে। তাদের সামরিক দর্শন সরাসরি সংঘর্ষে দ্রুত জয় নয়, বরং প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদে ক্লান্ত ও ব্যয়বহুল অবস্থায় ঠেলে দেওয়া, এই ওয়ার অফ অ্যাট্রিশন বা ধীরে ধীরে ক্ষয় করার কৌশলই ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কার্যকর হয়েছিল, এবং ইরানও একই ধরনের ধৈর্য প্রদর্শন করতে পারে, যদিও পদ্ধতি হবে ভিন্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি কৌশলগত নয়, রাজনৈতিক। ভিয়েতনামে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছিল শুধু যুদ্ধক্ষেত্রে নয়, নিজের ঘরেও জনমত, গণমাধ্যম এবং রাজনৈতিক চাপের কারণে। আজকের বিশ্বে তথ্য প্রবাহ আরও দ্রুত, জনমত আরও সংবেদনশীল। একটি দীর্ঘস্থায়ী অনির্দিষ্ট লক্ষ্যবিহীন যুদ্ধ খুব দ্রুতই রাজনৈতিক বোঝা হয়ে উঠতে পারে। সুতরাং ইরানকে দ্বিতীয় ভিয়েতনাম বলাটা একটি অসম্পূর্ণ উপমা। ইরানে যদি কখনো পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তাহলে তা হবে ভিয়েতনামের চেয়েও জটিল এক সংঘাত, যা হবে আঞ্চলিক, বহুমাত্রিক এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় ভরা। এবং হয়তো সবচেয়ে উদ্বেগজনক সত্যটি হল, এ ধরনের যুদ্ধের জয়ের চেয়ে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসাটাই হয়ে উঠবে সবচেয়ে কঠিন কাজ।